আজকে এত মজাদার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে বা মেহমান আসলে সহজেই কিন্তু শর্টকাটে তৈরি করে দিতে পারবেন। শুধু একটু ভর্তা হলেই হবে, আর খেতে তো মাশাআল্লাহ হয়েছে, দেখতেও মাশাআল্লাহ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। তো দেখতে দেখেন কতটা সুন্দর, আর বাড়িটা একদম ক্রিস্পি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ, মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন এবং খুব অল্প উপকরণে। তো শুরু করা যাক নাস্তাটা। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম এখানে। তো তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার সামান্য পরিমাণ, মানে চা চামচের হাফ চামচ। তো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল। তারপরে ভালো করে সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নেব। আর সবগুলোই যখন মিক্সড করা হয়ে যাবে, দেখেন হাতের তালুতে একটু মুট করে নিলেই কিন্তু পারফেক্টলি বোঝা যাবে যে আমার এই ময়দার এটা হয়ে গেছে কিনা। তো তারপরে আমি একটু পানি দেব। পানিটা একটু হালকা গরম করে নেবেন, উষ্ণ গরম। তারপরে যেটুকু পানি লাগে সেটুকু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করার পরে আমি এখানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে দেখেন একটা ডো হয়ে গেল। তো ডোটা আমি রেখে দিলাম এক সাইডে। তো এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা কথা, ডিমটা আপনারা ইউজ না করতে চাইলে করতে পারেন, তবে ডিমটা দিলে খুবই ভালো হয়। তো তারপরে এখানে আমি টোস্টের গুঁড়া নিয়ে নিলাম কিছু, আর নিয়ে নিলাম সামান্য ভর্তা। ভর্তাটা আমার আগে থেকে করা ছিল, তাই আপনাদের দেখানো হয়নি, কারণ ভর্তাটা সবাই কিন্তু পারে। তো ভর্তাটা আমার ছিল, সেজন্য আমি ভর্তা দিয়েই ঝটকাট নাস্তাটা তৈরি করছি। আর এদিকে আমি ময়দাটা দেখেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো তারপরে এই ময়দাটা ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, মানে কয় পিস হবে সেই অনুযায়ী কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো তারপরে ভর্তাটা হাতে নিয়ে কিন্তু একটু চ্যাপটা করে, ময়দাটা চ্যাপটা করে তারপরে ভিতরে ভর্তাটা ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে একটা বল শেপ তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইজিলি, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। জাস্ট এই যে ময়দার ডোটা কিন্তু একটু পাতলা করে ভিতরে পুরোটা ঢুকিয়ে দিতে হবে, মানে আলু ভর্তাটা ঢুকিয়ে দিয়ে একটা বল শেপ তৈরি করে নিতে হবে, কোনোভাবেই যেন আলুটা বাইরে বের না হয়ে থাকে। তো সবগুলো আমি এভাবে বল শেপ করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বাটে করতে পারেন, অসুবিধা নাই। আর এটা কিন্তু খুব ঝটপট ইজিলি তৈরি করতে পারবে যে কেউ, মানে এটার জন্য আলাদা আবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কত সহজে দেখাচ্ছি। তো এই যে পারফেক্টলি সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে আমি একটা করে বল নেব, আর এই যে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। তো ডিমটা মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি উঠিয়ে। তো প্রতিটা বল কিন্তু আমি এভাবেই করে আর কি ডিমের সাথে মেখে নিচ্ছি। ডিমে মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এটা কত সহজভাবে করা যাচ্ছে, কেউ যদি এটা করেন তো বুঝতে পারবেন। তো সবগুলো যখন আমার করা হয়ে গেছে, মোট 9টা হয়েছে আমার। তারপরে আমি টোস্টের যে গুঁড়াটা ছিল, এবার একটা করে বল টোস্টের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি, আর সব জায়গায় কিন্তু আমি এই গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি, মানে এপিট ওপিট করে নিলেই কিন্তু ইজিলি আপনার টোস্টের গুঁড়াটা গায়ে লেগে যাবে। তো সবগুলো বল যখন হয়ে গেল, এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, মনে হবে দোকান থেকে আপনার কিনে নিয়ে আসা। তো এত সহজ একটা রেসিপি, মানে নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে সবগুলো আমি চপ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো চুলার জালটা কিন্তু মিডিয়াম লো আছে রাখবেন, একেবারে হাই হিটে রাখলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, অথচ ভিতরটা হবে না, সেজন্য মিডিয়াম লো আছে রেখে দেবেন চুলার জালটা। তো তারপরে এভাবে করে আমি সাইড করে দিচ্ছি সবগুলো, আর এক পিঠ হয়ে গেলে কিন্তু আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি।
তো সব আর এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই, কারণ এটা এমনি শক্ত হয়ে গেছে, মানে বাহিরটা এমনি ক্রিস্পি হয়ে গেছে। তো আপনারা নর্মালি এটা উল্টে দিতে পারবেন। তো সবগুলো যখন উল্টানো হয়ে গেছে, তো তারপরে একটু লালচে কালার করে আমি এগুলো কিন্তু তুলে নেব। তো কিছুক্ষণ পরে আমার লালচে কালারটা হয়ে আসলে আমি কিন্তু তেল ঝরিয়ে চপগুলো উঠিয়ে নেব। আর এই চপে কিন্তু একদমও তেল টানিনি, যা তেল দিয়েছিলাম তাই আছে। তো দেখেন কত সুন্দর, কত সহজে একটা নাস্তা হয়ে গেল, আর অল্প উপকরণ দিয়ে। তো কেমন লাগলো নাস্তাটা? আশা করি ভালোই লেগেছে। এত সুন্দর একটা মজাদার একটা নাস্তা, আলু দিয়ে তৈরি, ভিতরে আলু পুর হিসেবে তৈরি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে কত মাশাআল্লাহ ক্রিস্পি, আর ভিতরটা দেখেন কত সুন্দর, ভিতরটা কিন্তু নরম, বাইরেটা ক্রিস্পি আছে, মচমচে। তো অনেক সুন্দর হয়েছে, এই যে দেখেন। তো এভাবে আপনারা বিকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় তৈরি করে মেহমানদের ঝটপট দিয়ে দিতে পারেন। আর এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন বা এমনিতেও পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।